বাংলাদেশের মানুষ যারা আছেন প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। মধ্যপ্রাচ্যে অলরেডি রেড ফ্ল্যাগ দেওয়া প্রত্যেকটা জায়গা থেকে ভারতকে নিয়ে, ভারতের এই আগ্রাসী প্রচন্ড ধর্মবিরোধী অ্যাগ্রেসিভের কারণে লেডিস এন্ড জেন্টলম্যান তারা এখন প্রকাশ করতেছে না, কিন্তু সারা মধ্যপ্রাচ্যের মানুষ এখন জানেন ভারত কি তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আপনার ইউনাইটেড আরব আমিরাতস, আরব এমিরেটস ভারতীয়দের ভিসা সম্ভবত চিরদিনের জন্যই বাতিল করতে যাচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি দায়িত্ব গ্রহণের পর, এই 8ই আগস্ট দায়িত্ব গ্রহণের পর তিনি চীন হচ্ছে গিয়ে একটা খুবই উচ্চ লেভেলের একটা সফর হতে যাচ্ছে এই চীনে। এবং এই চীনে সফরকে ঘিরে বাংলাদেশে অনেক অস্থিরতা, অনেক গুজব, এবং এই গুজবের অন্যতম উদ্দেশ্য ছিল যাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ঠেকানো যায়। বগা ফান্দে পরে কান্দে রে বগা ফান্দে পরে কান্দে। ছোটকালে এরকম মানুষ গান গাইতো, আমি তো শিল্পী না, সেই জন্য এতটুকুই আমি মনে রেখেছি। আজকে বগা ফান্দে পরে যে কান্দে, ডক্টর ইউনূসের কাছে নরেন্দ্র মোদী কি ভাষায় কেঁদেছেন মানব জমিন পত্রিকা হেডলাইনটা আপনারা শুনলে বুঝতে পারবেন। মৌলবাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য 15 বছর আন্দোলন করি নাই। কে বলছে? বিএনপির এক বিখ্যাত আইনজীবী নেতা আছে, ব্যারিস্টার মাহমুদউদ্দিন কৌতুক। কাহিনী হলো এই নোয়াখালী লোকটা ওবায়দুল কাদের হয়ে উঠতে যাচ্ছে এখন। চায়না সফরে যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে ভারতের মিডিয়া, ভারতের পলিটিশিয়ানদের, ভারতের নীতি নির্ধারকদের। বাংলাদেশের 1000 সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না। আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো। আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের মানুষ যারা আছেন প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। মধ্যপ্রাচ্যে অলরেডি রেড ফ্ল্যাগ দেওয়া প্রত্যেকটা জায়গা থেকে ভারতকে নিয়ে, ভারতের এই আগ্রাসী প্রচন্ড ধর্মবিরোধী অ্যাগ্রেসিভের কারণে লেডিস এন্ড জেন্টলম্যান তারা এখন প্রকাশ করতেছে না, কিন্তু সারা মধ্যপ্রাচ্যের মানুষ এখন জানেন ভারত কি তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আপনার ইউনাইটেড আরব আমিরাতস, আরব এমিরেটস ভারতীয়দের ভিসা সম্ভবত চিরদিনের জন্যই বাতিল করতে যাচ্ছে। করতো তারা যদি তাদের প্রয়োজন না হতো, বিকজ তাদের টেকনিক্যাল সাপোর্টস অন্যান্য জায়গাতে এই সুযোগ সুবিধাটা লাগবে, কারণ এদের রিপ্লেসমেন্ট এই মতে বাংলাদেশ করতে পারে নাই, বিকজ 16 বছরের একটা ব্রুটাল ব্যর্থ অথরিটারিয়ান রেজিম যারা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল, তাদের কারণে আমাদের এই নতুন প্রজন্ম দাঁড়াতেই পারে নাই কোনো দিনের জন্য। আমি বলে রাখি, নতুন খবরটা হলো ভারতের জন্য আপনারা জানেন যে প্রত্যেকটা পার্শ্ববর্তী বা নিকটবর্তী দেশ যেগুলো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে ভারতকে, এত বড় দেশ হওয়ার পরেও। এন্ড লাস্টলে বাংলাদেশ এমন একটা কিক দিয়েছে আমাদের যারা পাগল হয়ে প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিডিয়া সন্ত্রাস আপনার ঘোষণা করেছে। সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষ ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, এবং ভারত বেপরোয়া পাগল প্রায়, কারণ তাদের সবকিছু এখানে তারা আপনার বলতে গেলে আপনার লস করেছে বাংলাদেশ কেন্দ্রিক। এবার খবর হলো যুক্তরাষ্ট্র 2 দিন আগে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে একটা আপনার আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট দিয়েছে। সেটা কি, যে বাংলাদেশের যে সন্ত্রাসবাদের কথা বলতো আওয়ামী লীগ, সেটা বিরোধী দলকে নিশ্চিহ্ন, নির্যাতন এবং দমিয়ে রাখার জন্য এদেরকে সন্ত্রাসী ঘোষণা দিয়ে তারা এই কাজটা করতো ভারতের সহযোগিতায়। যেটা স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে গতকালকে আপনার যুক্তরাষ্ট্র। আজকে হলো আপনার সুইজারল্যান্ড, দ্য মোস্ট পিসফুল কান্ট্রি অ্যান্ড দ্য প্যারাডাইজ অন দিস প্ল্যানেট। সুইজারল্যান্ড ইংরেজিতে আমরা যাকে বলি, বা বাংলাতে সুইজারল্যান্ড তারা আপনার ভারতকে বিশেষ ট্যাক্স সুবিধা দেওয়া সেটা বাতিল করেছে। যুক্তরাষ্ট্র আপনার অসহযোগী বা আনফ্রেন্ডলি দেশ হিসাবে আপনার ঘোষণা করেছে ভারতকে, এর আগে স্যাংশন দিয়েছে। অর্থাৎ কল্পনা করতে পারেন ভারতের জন্য কি ধরনের খবর আসতেছে। যুক্তরাষ্ট্র যেখানে ভারতকে বিভিন্নভাবে ব্র্যান্ডিং করে যাচ্ছে প্রত্যেকটা দেশটাকে আপনার বিষয়ে, সেই জায়গাতে আমি মনে করি যে ইটস আ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া এট দ্য সেম টাইম এন্ড দ্য আওয়ামী রেজিম। সো লেডিস এন্ড জেন্টলম্যান, হাই অফিসার, হাউ আর ইউ? So it's not a good sign for those countries like the United States government. They declared India, along with other countries, one of the most unfriendly nation on this planet. Although they have a serious ties with the United States, I mean honestly speaking, to tackle Chinese aggression, in this area. So think about that. যুক্তরাষ্ট্র যদি ভারতের মতো দেশকে এইভাবে ট্যাকল করে থাকে, তাহলে কতটা ভয়ঙ্কর এবং বিপদগ্রস্ত অবস্থায় ভারত পতিত হয়েছে। অর্থাৎ ভারতের যে আগ্রাসী এবং সন্ত্রাসী মনোভাব নিয়ে বিভিন্ন দেশে হস্তক্ষেপ করার যে মানসিকতা এবং পরিকল্পনা, সেটা যে ব্যস্তে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গা থেকে পিপল আর kicking out India. This is a good sign. It's not a good sign for India. এবং সেই ভারত বাংলাদেশটাকে কুক্ষিগত করে
এখানে রাখার জন্য এবং তাদের এজেন্টকে আবার পুনরায় রিহেবিলিটেট করার জন্য ইনটু বাংলাদেশি পলিটিক্স দে ট্রাইং দেয়ার বেস্ট এন্ড দে গন ম্যাড সো দ্যাটস দে ট্রাইং এভরি সিঙ্গেল ডে টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ by pouring or spreading propaganda, misinformation about Bangladesh on internet. They declare war against Bangladesh on internet and misinformation pouring on internet from all sides of Indian media. That's the bad news. But the good thing is we are united against this aggression against India. I mean against Bangladesh. And the people of Bangladesh will protect Bangladesh, the sovereignty and independence of Bangladesh. Ladies and gentlemen, be united, be together, or be on the same page so that they cannot harm us, right? Although আমাদের সরকার যারা আছেন তাদেরকে অনেক ভালো কাজ হচ্ছে ডক্টর ইউনূস সরকারের, বা কিছু গুণগত কাজ যেগুলো অবশ্যই করা দরকার এখন পর্যন্ত সংগঠিত হচ্ছে না বলে সবাই মনে করেন, এন্ড উই আর ভেরি কনসার্ন ফর ইট বিকজ আমরা জানি না ইন্ডিয়ান যে তারা কি বাংলাদেশে এগুলো তারা আবার এগ্রেশনটা আবার বজায় রাখতেছে কিনা, বিভিন্নভাবে সরকারকে বই দেখিয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা। আচ্ছা, সুতরাং আমি মনে করি এই জায়গাতে পরিবর্তন আসছে এবং আজকে ভারতের জন্য প্রত্যেকটা জায়গায়, এবং এই ভারত কতটা বিপজ্জনক। আজকে কেনিয়াতে আপনি জানেন কেনিয়া তারা আদানির সাথে চুক্তি বাস্তব আপনার ক্যান্সেল করেছে, যুক্তরাষ্ট্র আদানিকে স্যাংশন দেওয়ার পথে এই মুহূর্তে ইট ইজ আন্ডার ওয়ে, এবং অলসো আপনার যে তারা যে চার্জ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট, যা ফেডারেল কোর্ট, যা প্রেসিডেন্ট ট্রাম্পও কিছু করার ক্ষমতা নাই, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন একজন প্রেসিডেন্ট সেটা বলা বাহুল্য, এবং এটা আসতেছে। সুতরাং কোনো ধরনের বেনিফিট সুবিধা আপনারা নিতে পারবেন না। লক্ষ লক্ষ ভারতীয় সিটিজেনশিপ আপনার থেকে বঞ্চিত হবেন শুধুমাত্র তাদের এই আগ্রাসী এবং অসহযোগী মনোভাব এবং বলতে গেলে এক দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে তারা রাখার জন্য। বগা ফান্দে পরে কান্দে রে বগা ফান্দে পরে কান্দে। ছোটকালে এরকম মানুষ গান গাইতো, আমি তো শিল্পী না, সেই জন্য এতটুকুই আমি মনে রেখেছি। আজকে বগা ফান্দে পরে যে কান্দে, ডক্টর ইউনূসের কাছে নরেন্দ্র মোদী কি ভাষায় কেঁদেছেন, মানব জমিন পত্রিকা হেডলাইনটা আপনারা শুনলেই বুঝতে পারবেন, আপনারা বিচক্ষণ মানুষ। তারপরে আমি বিস্তারিত আলোচনায় যাব। প্রথমে হেডলাইনটা বলছি, স্বাধীনতা দিবসে ডক্টর ইউনূসকে মোদী, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বাংলাদেশের সাথে অংশীদারিত্ব এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণে নিয়ে আমার মায়ের ১৫০০ সন্তানকে ভারতের সৈন্য এসে বাংলাদেশে মেরে চলে গিয়েছে। এই কারণে নিয়ে আমার দেশের ২৫,০০০ মায়ের সন্তানের হাত পা চক্ষু অন্ধ করে দিয়েছে, আর সেই খুনি ডাইনি হাসিনাকে নিজের ঘরে নিয়ে আদর আপ্যায়ন করছে, আর তার দোসরদেরকে ভারতে পাসপোর্ট দিয়ে ভিসা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে ভারতে অবস্থানের সুযোগ দিয়ে ভারত থেকে বসে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য এ পর্যন্ত কত শত পরিকল্পনা করেছে, এবং সেই পরিকল্পনা খোলার সবগুলারই আমরা তথ্য পেয়েছি ভারত থেকে আওয়ামী লীগ বা বিজেপি মিলে করে যাচ্ছেন, এবং বিজেপি নেতারা ভারতে বসে হাসিনার সাথে এবং হাসিনার ওই খুনি সন্ত্রাসীদের সাথে বৈঠকের পরে বৈঠক করে কিভাবে বাংলাদেশকে অশান্ত রাখা যায় সেই পরিকল্পনা করছেন। আর সেই পরিকল্পনাকারীর মুখ থেকে শুনলাম অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। এই হলো বগা ফান্দে পরে কান্দে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাচ্ছেন চায়নাতে, তার বাবার বাড়িতে। ভারতের বাবার বাড়ি হলো চায়না, যার নাম শুনলে নরেন্দ্র মোদী ওই নিজে চা বিক্রি করতেন, তো এই জন্য এক কাপ গরম চা আগে খা। নাম শুনলে চায়নার কেঁপে উঠেছে এই নরেন্দ্র মোদী। সেই মোদী আজকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ২৬শে মার্চ কাকতালির মতো একই দিন পড়ে গিয়েছে চায়না সফর, আর সেই সফরে যাওয়ার আগ মুহূর্তে সে একটি বার্তা পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এখানে যা লিখেছে, বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারিত্বে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনে একই সাথে একটি বার্তা পাঠিয়েছেন। আমরা এখানে কি লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো এক বার্তায় মোদী বলেন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুদেশের যে আকাঙ্ক্ষা তা তার দ্বারা পরিচালিত হয়ে এবং একে অপরের স্বার্থ উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীল ভিত্তিতে আমরা এই অংশীদারিত্বে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। উনি ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশে এসে খুন খারাপি করার প্রতিশ্রুতি আমরা দিয়ে রেখেছি, তাই না? বাংলাদেশের জনগণ তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে প্রতিদিন ফেলানির মতন সে কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রাখবে আমাদের মায়ের সন্তানদেরকে, আর তাকে আমরা বলবো আমাদের প্রতিবেশী, বন্ধু, দুস্থ, আসো তোমার ধুতি খোলা হবে। বাংলাদেশের মানুষ পেলে তাকে ধুতি খুলে খান খান করে দিবে, কারণ বাংলাদেশের মানুষ একবার পেয়েছিল। আর সেই আলেম ওলামাদের প্রতিবাদের কারণে আলেম ওলামাদের উপরে কি নির্যাতন হয়েছিল, মামুনুল হক সহ যাদের উপর নির্যাতন হয়েছিল, এই নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করার জন্য খুনি ভারতে এত মানুষকে খুন খারাপি করার কারণে, মুসলমানদেরকে খুন খারাপি করার কারণে যে বাংলাদেশে প্রতিবাদ হয়, সেই প্রতিবাদী মানুষগুলাকে কিভাবে নির্যাতন সে তার দোসর হাসিনার মাধ্যমে বাংলাদেশে করেছে, বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই। আর তার এই
ফান্দে পড়ে কান্দা বাংলাদেশের মানুষ শুনবে না, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এক কানে শুনবে আর এক কানে এটা বের করে দিবে, কারণ ইউনূস পেলেই তাকে সহ আটকাবে। কারণ বর্তমান সময়ে আইনটা আমাদের এইভাবেই এগিয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী সহ আসামি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং এখানে প্রমাণ শুরুতেই বলেছেন তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুরুতেই বলেছেন যে এখানে পাশের দেশ থেকে এসে আমাদের দেশে মানুষের উপর নির্যাতনের আমরা হদিস পেয়েছি, তথ্য পেয়েছি, এবং সেই তথ্য অনুপাতেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা হয়তোবা সামনের কিছু দিন অপেক্ষা করব, এরই মাঝে হয়তোবা আমরা দেখতে পাবো আদালতের মাধ্যমে মোদীকে টানে আনা হচ্ছে। যদি বাংলাদেশে আনা না যা, আন্তর্জাতিক আদালতে এই মোদীকে, এই হাসিনাকে নিয়ে কাঠগড়ায় দাঁড় করাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি হলো ওইটা। ইউনূসের প্রতিশ্রুতি মোদী যা বলে তা নয়। ইউনূসের প্রতিশ্রুতি হলো এই বিচার করে উনি বিদায় নেবেন বাংলাদেশের সরকার থেকে। উনি কিন্তু টাইমটা গতকাল একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে আগামী ডিসেম্বর থেকে আগামী জুন পর্যন্ত সময় লাগতে পারে। 26 জুন পর্যন্ত ম্যাক্সিমাম সময়টা উনি দিয়েছেন। কারণ হলো যে মোদী সহ হাসিনা সহ বিচারটা কমপ্লিট করতে, বিচারের কাজ তো ইউনূস সাহেব চাইলেই রাতারাতি করতে পারবে না। বিচারের পদ্ধতি, সিস্টেম, আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, নির্বাচন দিবেন না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার যে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা এই বিচারটা করবে না। যাদের সম্ভাবনা আছে রাষ্ট্রীয় ক্ষমতা আসার, তারা ভারতকে বিচারের মুখোমুখি করার মতন মাজায় তাদের শক্ত গামছা বাঁধা নাই। সেই দুর্বল দলগুলোই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, যারা নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, যারা ভারতকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না। ভারত প্রীতিতে ব্যস্ত হয়ে যাবে পরের সরকার এসে। সেই কারণে উনি নিজ হাতে বিচারটা কমপ্লিট করেই বিদায় নেওয়ার জন্য উনি 6 মাস এখানে হাতে রেখেছেন, ডিসেম্বর থেকে পরের জুন পর্যন্ত। ওই 6 মাসের ভিতরে কিন্তু এনি টাইম উনি নির্বাচনের ঘোষণা দিতে পারেন। যখন ওনার টার্গেট ফিল আপ হয়ে যাবে তারপরে আর ইউনূস সাহেবকে ধরে রাখতে পারবেন না। ওনার মূল টার্গেটটা উনি আজকের থেকে টার্গেটের সেমিফাইনালে নেমেছেন, আর ফাইনাল খেলাটা শেষ করেই উনি বিদায় নেবেন। আজকে যে চাইনা যাচ্ছেন এটা আমাদের জন্য খেলার সেমিফাইনালে চলে আসছে, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত শেষ ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 8 মাসে। এই সামনের সামনের 1 বছর আপনার উনি হাতে রেখেছেন, মানে সেমিফাইনাল আর ফাইনাল খেলে ফলাফল, ওই যে ফলাফলটা কি হয়, গোল্ড মেডেল হাতে নেওয়া হয়, ওই বাংলার মানুষকে গোল্ড মেডেলটা দিয়ে উনি বিদায় নেবেন। প্রিয় দর্শক, আমরা এখানে আরো যা লিখেছে শেষের দিকে এসে আপনাদেরকে তুলে ধরছি মানব জমিন থেকে। বাংলাদেশ ভারত সম্পর্কে বহুমুখী উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য, বহুমুখী যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিভিন্ন ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতা রয়েছে। প্রিয় দর্শক, প্রথমে বলেন বাণিজ্য। পেঁয়াজ তাদের কাছ থেকে এনে 120 টাকা 150 টাকা রমজান মাসে খেয়েছেন, আর এবার শুধু 20 টাকা খেয়েছেন তাদের কাছ থেকে না এনে। বহুমুখী যোগাযোগ, তাদের বহুমুখী যোগাযোগ হলো তাদের 7 সিস্টারের সাথে আমাদের দেশের উপর দিয়ে আমাদের পোর্ট ব্যবহার, রাস্তা ব্যবহার সব করবে বিনা ট্যাক্সে। এটা হলো তাদের বহুমুখী যোগাযোগ আমাদের সাথে, যেটা আন্তর্জাতিক মান নষ্ট করে। কারণ পৃথিবীর যে কোনো দেশের আকাশের উপর দিয়ে প্লেন গেলে যদি আপনার ট্যাক্স দিতে হয়, জমিনের উপর দিয়ে আমাদের রাস্তাঘাটের ব্যবহার করে তাদের মালামাল নিবে এবং তারা আমাদেরকে কোনো ট্যাক্স দিবে না। তো সেই কারণে তার যে কথাগুলো বলছে দেখেন, উন্নয়নের অংশীদারিত্ব, উন্নয়নের অংশীদারিত্ব চুরি করে 71-এ আমাদের দেশের সকল সোনা গয়না দামি জিনিস ওরা নিয়ে গিয়েছে। এখন হাসিনার আমলে মানে যা যেইভাবে পেরেছে তার লোক বল পাঠিয়ে এখানে বাংলাদেশে যার বেতন 2 লাখ টাকা পাওয়া যায়, তার দেশের লোক 8 লাখ 10 লাখ টাকা গার্মেন্টস শিল্পে বড় বড় পদগুলাতে বসিয়ে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে সিন্ডিকেট করে। বাংলাদেশের শিল্প কারখানার মালিক যারা, তারাও তো দুর্নীতিবাজ, ব্যাংক থেকে দুর্নীতি করে টাকা নিয়েছে। এখন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মানে টেলিফোনে এবং সুপারিশে ভারতীয় নাগরিকদেরকে বড় বড় গার্মেন্টস শিল্পগুলার বড় বড় দায়িত্বগুলা দিয়ে এইভাবে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে এই ভারতীয়দেরকে বড় বড় বেতনে চাকরি দিয়েছে। চায়না সফরে যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে ভারতের মিডিয়ার, ভারতের পলিটিশিয়ানদের, ভারতের নীতি নির্ধারকদের। আসলে কি করতে যাচ্ছেন চায়না? বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যেখানে ভারত বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে কথা বলতেই চান না, এই পর্যন্ত নানান অজুহাতে ডক্টর ইউনূস সরকারের যে মাধ্যম, সেই মাধ্যম থেকে কিন্তু ভারত সরকারের সাথে সরাসরি বসার একটা কথা ছিল, বেশ কয়েকবার বসার কথা ছিল, কিন্তু কোনোবারই চাওয়ালা প্রধানমন্ত্রী মোদী এইটার জন্য প্রস্তুত ছিলেন না। ইনিয়ে বিনিয়ে বিষয়টাকে এড়িয়ে গেছেন এবং তাদের অন্তত 1000 খানেক ইন্টারভিউ যদি আপনারা দেখেন বিগত কয়েকদিনে, আপনারা বুঝতে পারবেন যে তারা এই যে বাংলাদেশ সরকারটি আছেন, যারা এই বর্তমানে বাংলাদেশকে রান করছেন, তাদেরকে অফিসিয়ালি স্বীকৃতি দিতে চান না। এবং তারা বারবারই বলেছেন যে জনগণের যদি কোনো সরকার ভোটের মাধ্যমে যদি কোনো সরকার না আসে, তো তাদের সাথে ভালো সম্পর্ক থাকা না থাকা এইটা আসলে তাদের বিষয় না। মূল জ্বালাপোড়াটা কিন্তু আমরা সবাই জানি।
মূল কষ্টের কথাটা কিন্তু আমরা সবাই জানি যে আসলে ভারত কেন এরকম করতেছে। অনেকগুলো প্ল্যান কিন্তু তারা অ্যাপ্লাই করছে, সংখ্যালঘু প্ল্যান, আপনার ওই যে লোকটাকে জেলে পোড়া হয়েছে সেই লোককে দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা হয়েছে, নানান রকম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছে, যেটা ওরা ওদের নিজেদের এখানে করে, ওদের নিজেদের এখানে করে বিজেপি বিশেষ করে এই মোদী সরকার নিজেদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে তারপর সেখানে যে হিরো সাজে। কিন্তু বাংলাদেশের মানুষ তথা সমস্ত পৃথিবীর মানুষ তো জানে যে মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকারের মূল এজেন্ডা আসলে কি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। আজকের মতো নিউজটি শেষ করছি, এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।